আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, গত কয়েকদিন ধরে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এদিকে বেড়ে উঠছে পেঁয়াজের পাইকারি বাজার। দর্শক, অবস্থান করছি ঢাকা শ্যামবাজার। তবে পেঁয়াজের ঝাঁজ সহকারে সাথে প্রত্যেকটা পণ্য দামে নাকি কিছুটা ঊর্ধ্বগত হয়েছে। তা দর্শক, সব মিলিয়ে আজকের বাজারে কেমন দাম রয়েছে? দর্শক, যদি কালকে তুলনা দেয় তাহলে কিন্তু কালকে তুলনামূলক আজকের বাজারে প্রতি পার কেজিতে পেঁয়াজের দিকে 10 টাকা করে আজকেও বেড়েছে। তো সব মিলিয়ে আজকের বাজারে কেমনটি দাম রয়েছে দর্শক কিন্তু আপনাদের সকলকে জানিয়ে দিব ব্যবসায়ীদের সাথে কথা বলে। দর্শক, আপনারা সকলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা। কাকা, বর্তমানে এই যে আমরা আলু দেখতে পাচ্ছি, পাশের চেয়ে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এখন বাজার কেমন পর্যায়ে আছে? বাড়তির দিকে আছে না কমের দিকে আছে? আজকে বর্তমান দেশের ভোক্তাদের দুর্ভাগ্য আঙ্কেল, যেমন আজকে প্রায় 64টা ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় 40টা ডিস্ট্রিক্টে ভারতীয় নদীর পানি আমার দেশের বন্যায় দিয়ে 40টা ডিস্ট্রিক্টে বন্যা হয়ে যত সবজি ফসল পেঁয়াজ যত কিছু সব প্রায় নষ্টর পথে। এরপরে উপর থেকে যে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিদিন বৃষ্টি, 5 ডিস্ট্রিক্টে 10 ডিস্ট্রিক্টে প্রতিদিন বৃষ্টি হয়ে সবজি যা ছিল বাংলাদেশে সব নষ্ট হয়ে গেছে, পেঁয়াজও অনেকটা নষ্ট হয়ে গেছে। যার কারণে আজকে ভাগ্য খারাপ গোটা দেশবাসীর এবং ভোক্তাদের। যে পেঁয়াজ হয়ে গেছিল 80, 82, 85 দেশি পেঁয়াজটা, ওইটা আজকে বিক্রি হচ্ছে 199 এমন। আর তুরস্ক বিক্রি হচ্ছে আপনার 70, 72। আর পাকিস্তান বিক্রি হচ্ছে 80 টাকা। আর ভারত বিক্রি হচ্ছে আপনার 70 টাকা ওই নতুন পেঁয়াজটা। আর পুরান পেঁয়াজটা বিক্রি হচ্ছে 90, 92। 90, 92। জি জি, ভারতের ভালো পেঁয়াজ। পাকিস্তান কত করে বিক্রি হয়েছে? পাকিস্তান বিক্রি হচ্ছে 80, 82। 80, মিশর বিক্রি হচ্ছে 70। চায়না বর্তমান বাজারে আমদানি হবে, শিগগিরই আমদানি হবে, পাইপলাইনে আছে। আর এইটা দেশের দুর্যোগ আঙ্কেল, মানে একদিক বন্যা 40টা ডিস্ট্রিক্টে, অপর দিকে উপর থেকে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে দেশে ব্যাপক ক্ষতি হয়েছে অর্থনৈতিকভাবে এবং সবজি ফসল এবং বাজার। এই যে হাইলাইট হয়েছে, এই হাইলাইটের প্রধান কারণই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ না হলে আজ পেঁয়াজের দামও এত হতো না। আরো যত সবজি, বেগুন কন, করলা কন, পটল কন, এগুলো অস্বাভাবিকভাবে দাম বেড়ে গেছে। একমাত্র দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। 40টা ডিস্ট্রিক্টে বন্যা, আর প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রায় প্রতিদিন বৃষ্টি। যত ফসলি জমি প্রায় পানির নিচে। জি। আচ্ছা, তাহলে আজকের বাজার আপনি কি বলতে চাচ্ছেন? বাজার আজকেও বাড়তি? আজকে গতকালকে সাইজ একটু বাড়তে হবে। বার্মার পেঁয়াজ আসছে, বার্মার পেঁয়াজটা ছিল না কয়েকদিন, আবার বার্মার পেঁয়াজ গতকাল বিকেল থেকে আসছে। এই 82, 85 বিক্রি হচ্ছে। 2-4টা দিন গেলে আর আবহাওয়া একটু শুকনো হলে আর 2-4টা দিন গেলে পেঁয়াজের বাজারে সহনীয় পর্যায়ে আসবে, আলুর বাজারে সহনীয় পর্যায়ে আসবে। আর যত প্রকারের সবজি আছে, আশা করি 95% আশা করি সব পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে। আর তার মানে এই যে বৃষ্টির কারণে পেঁয়াজের ঝাঁজ বেড়ে গেছে। আচ্ছা, এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এগুলো দেশি কত করে বিক্রি হচ্ছে মার্কেটে? এই বিক্রি হলো 99 টাকা। কত? 99 টাকা দর বেঁধে বিক্রি হচ্ছে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পাবনা কত করে বিক্রি হচ্ছে মার্কেটে? বিক্রি হচ্ছে 100, 101 টাকা। 101 টাকা নিয়ম কোয়ালিটির গুলো। আর ভালোটা 102 টাকা, 3 টাকা। 102 টাকা, 3 টাকা। আচ্ছা, আর এগুলো কি একই জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুরের পেঁয়াজ। কত করে বিক্রি হচ্ছে? 100 টাকা বিক্রি হচ্ছে। জি, 100 টাকা। 100 টাকা দর বেঁধে বিক্রি হচ্ছে বর্তমানে। আর সাদা লাল আলু কত করে বিক্রি হচ্ছে? সাদা আলু বিক্রি হচ্ছে 44 টাকা, 46 টাকা। লালটাও বিক্রি হচ্ছে 44 থেকে 46। লালটাও 44 থেকে 46। হ্যাঁ, আমার আঙ্কেল, সব পণ্যের দাম যদি আবহাওয়া শুকনো হয়ে যায়, আবহাওয়া পরিবেশপূর্ণ হয়ে গেলে সব রকম পণ্যের দাম কমে যাবে। এই 1 নম্বর। 2 নম্বর, এই যে সরকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আসছে, এরপর থেকে নানান ধরনের দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগ, দেশের এই বন্যার দুর্যোগ, উপর থেকে বর্ষার দুর্যোগ, অনেক দুর্যোগে এই দ্রব্যমূল্যের বাজারটা অস্থির হয়ে আছে। একটু প্রাকৃতিক দুর্যোগও কমুক, রাজনৈতিক দুর্যোগ কমলে
দেশে যে বর্তমান সরকার আইছে প্রত্যেকটা দিক খেয়াল করতে পারলেই, তদারকি করতে পারলেই প্রত্যেকটা পণ্যের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে একদিকে অস্থির না, যত অস্থিরতার দিক আছে সব কভার করা লাগতেছে বর্তমান সরকার। আচ্ছা কাকা, আর আমরা যে জানতে পারছি যে চায়না আদার বাজার দরে এখন কেমন চলছে এটা জানতে চায়না চাচ্ছি। আদাটা বহুত আগে এলসি করেছিল, তখন ডলারের দাম বেশি ছিল। চায়না আদা বিক্রি হচ্ছে 200-210 টাকা 20 টাকা, আর ভারতের কেরালা বিক্রি হচ্ছে যেটা নর্মালটা 110 টাকা। চায়না মোটাটা কত বিক্রি হচ্ছে? চায়না মোটাটা 230 টাকা, 230 টাকা, 230, 35, 40, যেটা হাই কোয়ালিটি। এটা আগে এলসি করেছিল, ডলারের দাম বেশি ছিল এই জন্য। আজকে বর্তমান কেরালা 110 টাকার থেকে 130 টাকা, বার্মা 80 টাকার থেকে 90 টাকা। 90 টাকা। জি। আচ্ছা আচ্ছা, বুঝতে, তার মানে এখন বাজার স্বাভাবিক পরে থাকবে নাকি আরো কমে যাবে? এই যত পরিবেশ স্বাভাবিক হবে, যত পরিবেশ দুর্যোগপূর্ণতেন আলো বাতাস হবে, রোদ হবে, তত বাজার পড়ে যাবে প্রত্যেকটা পণ্যের বাজারই। আচ্ছা আচ্ছা, তার মানে দুর্যোগের কারণে বাজারটা উঠে দুর্যোগের কারণে গেছে। প্রত্যেকটা পণ্যের দাম উপরের দিকে অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে দুর্যোগ পারছি। কমে গেলে প্রত্যেকটা পণ্যের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এই ছিল ঢাকা সাম্বাল থেকে আমার কাছে আজকের পেঁয়াজ আলুর এবং কি আদা রসুনের সর্বশেষ আপডেট।